তো কিছুদিন আগেই আমি একটি ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে আমি দেখিয়েছিলাম যে যারা যারা ডাব্লিউপি কনস্টেবল বা কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য ফর্ম ফিল আপ করেছেন তাদের যে পাসপোর্ট সাইজ ছবি আপলোডের দিকটা সেটা কিন্তু ভালোভাবে ধ্যান রাখতে হবে, কারণ তাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবি আপলোড করতে বলেছে। তো সেই ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে তারা অ্যাপ্লিকেশন করার সময় ভুল করেছেন, বা ডিটেলস দেওয়ার সময় ভুল করেছেন, বা ইমেল আইডি দেওয়ার সময় ভুল করেছেন, অ্যাড্রেস দিতে ভুল করেছেন, কেউ কেউ নিজের বাবা অথবা মায়ের নাম দিতে ভুল করেছেন, অথবা বাবার জায়গায় মায়ের নাম এবং মায়ের জায়গায় বাবার নাম দিয়েছেন, অথবা কেউ পুরনো ছবি আপলোড করে দিয়েছেন। তো তারা জিজ্ঞেস করেছিলেন যে এর কি কোনো সমাধান রয়েছে বা কবে থেকে এডিট অ্যাপ্লিকেশন শুরু হবে। তো সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও, কারণ এডিটিং উইন্ডো কিন্তু খুলে দেওয়া হয়েছে। ডাব্লিউপি কনস্টেবলের যে ফর্ম ফিল আপের এডিটিং উইন্ডো সেটি কিন্তু আজকেই খোলা হয়েছে। তো আপনারা কীভাবে এডিট করবেন আপনার অ্যাপ্লিকেশানে সেই প্রসেসটি আমি আপনাদের দেখাচ্ছি, এবং কী কী আপনারা এডিট করতে পারবেন সেই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা আজকের ভিডিওতে পেয়ে যাবেন। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন বন্ধুরা, ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। তো ডাব্লিউপি কনস্টেবলের যারা যারা অ্যাপ্লিকেশন করেছেন তারা কীভাবে নিজেদের অ্যাপ্লিকেশনটি এডিট করবেন। তো ডাব্লিউপি কনস্টেবল অ্যাপ্লিকেশন ফর্মটি এডিট করার জন্য আপনাকে ডাব্লিউপির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে wbpolice.gov.in। এই ওয়েবসাইটে আসার পরে এখানে দেখুন রিক্রুটমেন্ট বলা রয়েছে, এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে। রিক্রুটমেন্ট লেখাটিতে এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করার সাথে সাথে দেখুন আজকেই নোটিশ পাবলিশ হয়েছে, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 8/4/2024। আপনারা দেখতে পাচ্ছেন এখানে গেট ডিটেলস অপশানে আপনাদের ক্লিক করতে হবে। দেখুন 8 তারিখে একটি নোটিশ জারি করা হয়েছে, এডিট রেকটিফাই পার্সোনাল ইনফরমেশন অলরেডি সাবমিটেড। তা আপনাকে গেট ডিটেলস অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এরকম একটি উইন্ডো আপনাদের সামনে খুলে যাবে, এবং এখানে দেখুন বলা হচ্ছে ক্লিক হেয়ার টু এডিট দ্য সাবমিটেড অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ডাব্লিউপি 2024 ফ্রম আজকের থেকে একদম 14 তারিখ পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশন এডিট করতে পারবেন। তারপরে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন এডিট করতে পারবেন না। 14 তারিখ পর্যন্তই আপনাদের কাছে একটি মাত্র সুযোগ রয়েছে। তো আপনারা যারা যারা অ্যাপ্লিকেশন করতে ভুল করেছেন তারা খুব ভালোভাবে অ্যাপ্লিকেশনটি এডিট করবেন, কারণ আপনারা শুধু একবারই সুযোগ পাবেন, এরপরে কিন্তু আপনাদের আর সুযোগ দেওয়া হবে না। তো অ্যাপ্লিকেশন এডিট করার জন্য আপনাকে এই নোটিশটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এরকম একটি পেজ আপনাদের সামনে খুলে যাবে। তো এখানে দেখুন বলা হচ্ছে সিলেক্ট পোস্ট টু এডিট। এখানে একটি পোস্টে রয়েছে, যেহেতু ডাব্লিউপি কনস্টেবলেরই এডিট হচ্ছে এখানে এই অপশানটি চলে এসছে। তারপরে দেখুন বলা হচ্ছে এন্টার মোবাইল নাম্বার 10 ডিজিট। আপনি রেজিস্ট্রেশন করার সময় বা অ্যাপ্লিকেশন করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি আপনি এই ঘরে বসিয়ে দেবেন। এই যে এই ঘরটি দেখতে পাচ্ছেন, এখানে আপনার মোবাইল নাম্বারটি বসাতে হবে। তারপর আপনার অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটি বসাতে হবে। আপনার অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটি আপনার মোবাইলে SMS-এর মাধ্যমে পাঠানো হয়েছে, অথবা মেলেও আপনারা পেয়েছেন, অথবা আপনার কাছে অবশ্যই প্রিন্ট আউটের কপিটি রয়েছে। আমি আপনাদের এর আগে যখন অ্যাপ্লিকেশন আপনারা করেছিলেন, আমি ভিডিও বানিয়েছিলাম, তখন আমি আপনাদের ভালোভাবে বলেছিলাম যে আপনারা অবশ্যই প্রিন্ট আউটটি করে নেবেন, অথবা কোথাও ফাইলটি সেভ করে রাখবেন। তো আপনার কাছে অবশ্যই রয়েছে PDF ফাইলটি বা প্রিন্ট আউট কপি রয়েছে, তার মধ্যে অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে। তো সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি এখানে আপনাকে বসাতে হবে। তারপরে এখানে আপনার ডেট অফ বার্থটি আপনাকে বসিয়ে দিতে হবে। দেখুন এখানে ক্লিক করার সাথে সাথে একটি ক্যালেন্ডার খুলে যাবে। তো এখান থেকে আপনাকে ডেট অফ বার্থটি সিলেক্ট করে দিতে হবে, অথবা আপনারা ম্যানুয়ালিও টাইপ করে লিখতে পারেন। দেখুন এরকম ম্যানুয়ালি যদি আমি টাইপ করি তো সেই ক্ষেত্রে অটোমেটিক চলে আসছে ফিল আপ হয়ে। তো আপনারা এভাবেও ডেট অফ বার্থটি ফিল আপ করে নিতে পারেন। তারপরে আপনাকে সার্চ অ্যান্ড ভ্যালিডেট অপশানে ক্লিক করতে হবে। সার্চ অ্যান্ড ভ্যালিডেট অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে আপনার অ্যাপ্লিকেশনটি চলে আসবে, সেখান থেকে এডিটের অপশান আসবে এবং সেখান থেকে আপনাকে এডিট করতে হবে। তো আমার কাছে যেহেতু এমন কোনো ক্যান্ডিডেট নেই যে যার অ্যাপ্লিকেশন ভুল হয়েছে, তো সেক্ষেত্রে আমি প্রসেসটি দেখাতে পারছি না, কিন্তু আমি আপনাদের বলে দিচ্ছি এরপরে কী কী প্রসেস রয়েছে। যেরকমভাবে আপনারা অ্যাপ্লিকেশন করেছেন সেই রকমই আপনাদের উইন্ডোটি খুলবে, সেখান থেকে আপনারা নিজেদের যাবতীয় সব তথ্য এডিট করতে পারবেন। শুধু এডিট করতে পারবেন না যে আপনার স্টেটটি আপনি এডিট করতে পারবেন না, আপনার ক্যাটাগরি আপনি এডিট করতে পারবেন না, এবং আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি আপনি এডিট করতে পারবেন না। বাকি আপনার নাম, আপনার বাবা অথবা মায়ের নাম, তারই সঙ্গে আপনার ছবি এবং সিগনেচার এবং এডুকেশন কোয়ালিফিকেশন এবং অ্যাড্রেসটি আপনি চেঞ্জ করতে পারেন। তো আপনারা যারা যারা ভুল করেছেন তাদের কাছে একটি মাত্র সুবর্ণ সুযোগ রয়েছে অ্যাপ্লিকেশনটি এডিট করার, এবং এখনও যদি আপনি এডিট করতে ভুল করেন তো সেই ক্ষেত্রে টোটাল ফল্টটি আপনার হবে এবং আপনার অ্যাপ্লিকেশনটি পরবর্তীতে বাতিল পর্যন্ত হতে পারে। এবং ছবি আপলোডের ক্ষেত্রে আমি বলে রাখি যে আপনার কাছে যদি পুরনো ছবি থাকে, সেটি যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ডে থাকে তো সেই ক্ষেত্রে আপনি সেটি আপলোড করবেন না। আপনার কাছে যেটি রিসেন্ট ছবি রয়েছে সেটি আপনি আপলোড করবেন, অথবা যে কোনো একটি ছবি তুলে নেবেন আপনি, সেটি হোয়াইট ব্যাকগ্রাউন্ডে করে সেটি আপলোড করে দেবেন। কারণ আপনাদের সবার কাছে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে,
সেটি থেকে আপনারা নিজেদের পাসপোর্ট ছবি তুলে সেটি হোয়াইট ব্যাকগ্রাউন্ডে করে সেটিকে এখান থেকে আপলোড করতে পারেন। তো যারা যারা অ্যাপ্লিকেশন ভুল করেছেন তারা অতি শীঘ্রই এডিট করে নেবেন, কারণ এডিটিং উইন্ডো কিন্তু বেশি দিনের জন্য খোলা থাকবে না। আর এই ডেটটি কিন্তু আর বাড়ানো হবে না, কারণ এই ডেটটি এখানে বলে দেওয়া রয়েছে যে 8/4/2024 থেকে 14/4/2024 পর্যন্ত এডিটিং উইন্ডো খোলা থাকবে। তারপরে কিন্তু আর এর এডিটিং উইন্ডো খুলবে না। তো আপনাদের কাছে 14 তারিখ পর্যন্ত সময় রয়েছে, রাত 12টা পর্যন্ত। আপনারা যারা যারা অ্যাপ্লিকেশন করতে ভুল করেছেন তারা আশা করি নিজেদের অ্যাপ্লিকেশনটি এডিট করে নেবেন। এবং পেমেন্টের ক্ষেত্রে বলি যে অ্যাপ্লিকেশন এডিটের ক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না। আপনারা এর আগে যখন অ্যাপ্লিকেশন করেছিলেন তখনই আপনাদের পেমেন্ট করতে হয়েছে, কিন্তু এডিটের ক্ষেত্রে আপনাদের কোনো এক্সট্রা পেমেন্ট করতে হবে না। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে আমাদের উৎসাহ বাড়াবেন এবং সবার সুবিধার্থে ভিডিওটি অবশ্যই একটি শেয়ার করে দেবেন, যাতে অন্যরা দেখারও উপকৃত হয়। এবং এইরকম নতুন নতুন টপিকে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং বেল আইকনটি অবশ্যই অল অপশনে ক্লিক করবেন, যাতে আপনি পরবর্তী কোনো ভিডিওর উপর মিস না করে যান। তো দেখার জন্য সাপোর্ট একটি নতুন ভিডিওতে একটি নতুন টপিক নিয়ে ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।